আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রন থেরাপি। ইলেকট্রন থেরাপি কি? আমরা জানি ইলেকট্রন এক ধরনের আমাদের পরমাণুর একটি মৌলিক গুরুত্বপূর্ণ একটি জিনিস যা দিয়ে পরমাণু গঠিত। তো ইলেকট্রন থেরাপি আমরা কিভাবে দেই? ইলেকট্রন থেরাপির জন্য যেই লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনের সাহায্যে ইলেকট্রন থেরাপি দেওয়া হয়। এবং ইলেকট্রন থেরাপি কাদেরকে দেওয়া হয়? যাদের ক্ষেত্রে সুপারফিশিয়াল টিউমার, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বুস্ট করতে গেলে আমরা ইলেকট্রন থেরাপি দিয়ে থাকি। এরপরও হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা ডোজ বুস্ট আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন থেরাপি দিতে পারি। এছাড়াও কিছু স্কিন ক্যান্সার বা সুপারফিশিয়াল টিউমারের ক্ষেত্রেও আমরা ইলেকট্রন থেরাপি দিয়ে থাকি। এগুলো গেল ম্যালিগনেন্ট বা ক্যান্সারের ক্ষেত্রে। এরপরে আসুন যে কিছু বিনাইন ক্ষেত্রেও আমরা ইলেকট্রন থেরাপি দিতে পারি। এর মধ্যে অন্যতম হচ্ছে কিলয়েড বা হাইপারট্রপিক স্কার হচ্ছে শরীরে কোনো অংশে যদি সার্জারির পরে অতিরিক্ত পরিমাণ যদি স্কার টিস্যু তৈরি হয় বা সার্জিক্যাল স্কারটা যদি অনেক বেশি বড় হয়ে যায় বা অ্যাবনর্মাল হয়ে যায়, সেক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যে এটা যদি রিকারেন্স হয়, বারবার যদি বড় হয়ে যায় সার্জারি করার পরও, তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন দিতে পারি। এরপরে অনেক ক্ষেত্রে বার্নের পরে কন্ট্রাকচার ডেভেলপ করে, সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন দিয়েও অনেক সময় কাজ হয় না। সেসব হাইপারট্রপিক স্কার বা কিলয়েডের উপরও আমরা ইলেকট্রন থেরাপি দিতে পারি। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে ইলেকট্রন থেরাপি ক্যান্সার এবং বিনাইন বা নন ক্যান্সার ক্ষেত্রেও ইলেকট্রন থেরাপির গুরুত্ব রয়েছে। ইলেকট্রন থেরাপির সাইড ইফেক্ট নাই বললেই চলে, তবে যে সাইড ইফেক্ট হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মাইল্ড স্কিন রিয়াকশন। আমরা যদি রেডিওথেরাপি নেওয়ার সময় যদি স্কিনে ঘষাঘষি বা তেল, সাবান, কসমেটিক্স ইত্যাদি লাগানো থেকে বিরত থাকি, তাহলে এ ধরনের স্কিন রিয়াকশন প্রিভেন্ট করা সম্ভব। এরপরও যদি স্কিন রিয়াকশন হয়ে থাকে, তাহলে আমরা কিছু ইমোলিয়েন্ট বা ইমোফেন আরটি জেল আমরা ব্যবহার করার মাধ্যমে সেই স্কিন রিয়াকশন থেকে সহজেই আমরা মুক্তি পেতে পারি। তো প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে ইলেকট্রন থেরাপি কি, ইলেকট্রন থেরাপি কোথায় দেওয়া হয় এবং ইলেকট্রন থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।